ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় যখন ইসরায়েলে বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়ে তখন আশাই ছিল যুক্তরাষ্ট্র। তারা মধ্যপ্রাচ্যের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরবকে অনুরোধ করেছিল থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় কিছু ইন্টারসেপ্টার সরবরাহ করতে। কিন্তু রিয়াদের জবাব ছিল স্পষ্ট এবং অবাক করার মতো না। দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই নিশ্চিত করেছে সৌদি আরব যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করেছে। কিন্তু কেন? বিশ্লেষকরা বলছেন সৌদি আরব জানে এই মুহূর্তে ইরান শুধু ইসরায়েলের জন্য নয়, উপসাগরীয় দেশগুলোর জন্য হুমকি। তবে তেল সমৃদ্ধ এই রাষ্ট্র এখন সরাসরি কোনো পক্ষ নিতেই আগ্রহী নয়। এর বদলে তারা কৌশল পাল্টাচ্ছে। এমনকি তুরস্কও ইরানের দিকে ধীরে ধীরে ঝুঁকছে। ৩ জুলাই যুদ্ধবিরতির মাত্র ৯ দিন পর সৌদি সামরিক বাহিনী আনুষ্ঠানিকভাবে তাদের নিজস্ব থার্ড ব্যাটারি চালু করে, যা কিনা হয়েছিল যুক্তরাষ্ট্র থেকেই। বিশ্লেষকরা বলছেন এটি ছিল একটি স্ট্র্যাটেজিক সিগন্যাল, আমরা নিজেদের নিরাপত্তা নিজেরাই দেখব। এদিকে ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের ৩ স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। অ্যারো এবং থার্ড ইন্টারসেপ্টার দ্রুত ফুরিয়ে যায়। দ্য গার্ডিয়ানের তথ্য অনুযায়ী যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের গ্লোবাল স্টক থেকে মাত্র ২৫% প্যাট্রিয়েট ইন্টারসেপ্টার অবশিষ্ট ছিল। এমন অবস্থায় যুক্তরাষ্ট্র আশাই ছিল সৌদি ও আমিরাতের সহযোগিতার দিকে। তবে সৌদি আরব তাদের অনুরোধ ফিরিয়ে দেয়। আর সংযুক্ত আরব আমিরাত কি করেছে তা এখনও অজানা। মিডল ইস্ট আই কে একজন আরব কূটনৈতিক বলছেন, আমাদের দৃষ্টিকোণ থেকে যুদ্ধের ফলাফল ইতিবাচক। ইসরায়েল বুঝেছে শক্তিশালী রাষ্ট্রের সঙ্গে সংঘাতের মূল্য কতটা ভয়াবহ হতে পারে। মিসেল ইনস্টিটিউটের ডগলাস বার্কি বলেন, আমাদের ইন্টারসেপ্টারের সংখ্যা সীমিত এবং উৎপাদন ক্ষমতাও কম। এ যুদ্ধে সেটাই প্রমাণ করেছে। এ যুদ্ধ শুধু ইসরায়েল ও ইরানের মধ্যেই ছিল না, এটি ছিল মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ ও প্রভাবের ভবিষ্যৎ পূর্ণ নির্ধারণের লড়াই। সৌদি আরব এখন বুঝেছে যে কোনো দিকেই কৌশল নীতি হতে পারে, তুরস্ক এমনকি ইরানের দিকেও। ফিরাস মাকসাদ ইউরোশিয়া গ্রুপের মধ্যপ্রাচ্য বিশ্লেষক বলেন, সিরিয়া, লেবানন, গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলের লাগাতার হামলা সৌদির মনোভাব আরও কঠোর করে তুলেছে। এখন ইরান দুর্বল, তাই সৌদি নতুন করে তাদের কৌশল ঠিক করছে। মধ্যপ্রাচ্য কৌশলের খেলা জমে উঠেছে। সৌদি আরবের এই সিদ্ধান্ত শুধু একটি প্রত্যাখ্যান নয়, বরং এটি এক নতুন যুগের সূচনা।